ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট পরীক্ষায় অনিয়ম, শিক্ষা সংস্কারের দাবি এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থী, নাগরিক সমাজ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশ। যন্তর মন্তরে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী। আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরো কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে পুলিশ তাদের আটক করে। বিরোধীদের অভিযোগ, আন্দোলন দমনে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর প্রধান দাবি হলো নিট পরীক্ষার অনিয়ম নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের তদন্ত। সরকার অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে বিষয়টি ইতোমধ্যে তদন্তাধীন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রকাশ্যে বলেছেন পরীক্ষা সংক্রান্ত অনিয়ম একটি গুরুতর অপরাধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকার শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সরকারের জন্য অবশ্যই একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তবে এটি এখনই সরকারের পতনের পূর্বাভাস হিসেবে দেখার সুযোগ নেই, কারণ কেন্দ্রীয় সংসদে ক্ষমতাসীন জোট এখনো সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা শ্রীলঙ্কা বা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তবে একটি বিষয় স্পষ্ট, শিক্ষা, কর্মসংস্থান ও স্বচ্ছতা নিয়ে তরুণদের অসন্তোষ ক্রমেই জোরালো হচ্ছে। সরকার কিভাবে এই অসন্তোষ মোকাবেলা করে এবং সংলাপ ও সংস্কারের মাধ্যমে সমাধান খোঁজে, সেটি আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের চলমান ছাত্র আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার অনিয়মের প্রশ্নে সীমাবদ্ধই নেই, এটি ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি এবং রাজনৈতিক আস্থার বৃহত্তর আলোচনায় পরিণত হয়েছে। এই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করবে সরকার, আন্দোলনকারী এবং রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।